ओम शांति। आज के 31 আগস্ট 2022 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলি। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, সকাল সকাল উঠে বাবাকে ভালোবাসার সাথে স্মরণ করো, তাহলে পাথর বুদ্ধি থেকে তোমরা পারস বুদ্ধি হয়ে যাবে। আজকের প্রথম প্রশ্ন, 21 জন্মের জন্য সমৃদ্ধশালী অর্থাৎ মালামাল হওয়ার সাধন কি? উত্তর, অবিনাশী জ্ঞান রত্নে দান করো, তাহলে মালামাল হয়ে যাবে। কেননা এই এক একটি জ্ঞান রত্ন লক্ষ টাকার সমান। যে যত বেশি দান করবে, বাবার স্মরণে থাকবে, ততই তার খুশিতে পারদ ঊর্ধ্বমুখী থাকবে। দ্বিতীয় প্রশ্ন, তোমাদের দ্বারা যাতে কোনো পাপ কর্ম না হয়ে যায়, তার জন্য কোন বিষয়ের উপর বিশেষ সতর্ক থাকতে হবে? উত্তর, অন্যের অর্থাৎ আহারের উপর বিশেষ সতর্কতা রাখা চাই। পাপ আত্মার তৈরি অন্ন ভিতরে যাওয়ার সাথে সাথে তার প্রভাব পড়তে থাকে। প্রত্যেকের পরিস্থিতি দেখে বাবা রায় দেন। কারো পরিস্থিতি একরকম, কারো পরিস্থিতি একরকম। ওম শান্তি। কে বসে আছেন? কে এসেছেন পরমধাম থেকে? জীব আত্মারা জানে যে আমরা সকল আত্মারা এই সময় পতিত হয়ে গেছি। আমরা পতিত পাবনের সামনে বসে আছি। মুখ্যত ভারত এবং গৌণভাবে সমগ্র দুনিয়া সবাই আহ্বান করে, হে পতিত পাবন এসো, দুঃখ হর্তা আসো। এটা হলো পতিত দুনিয়া, তাই না? সকল আত্মারা পতিত, দুঃখী, কালো হয়ে গেছে। পতিত পাবন হলেন অসীমের জগতের বাবা, পিতা এবং শিক্ষক, যাকে জ্ঞানের সাগর, দয়ার সাগর বলা হয়, সকলের সদ্গতি দাতা। উনি একমাত্র আমাদের পতিত পাবন। বাচ্চারা বাবার সামনে বসে আছো না, এখন গডলি স্টুডেন্ট হয়ে আছো। বাচ্চাদের কোথা থেকে পরিচয় প্রাপ্ত হয়েছে? কোনো গুরু গোসাই থেকে তোমরা এখন পরিচয় প্রাপ্ত করোনি। যে এখন বিন্দু হলো তোমাদের বাবা, শিক্ষক এবং সদ্গুরু পতিত পাবন বাবা নিজেই এসে ওনার পরিচয় প্রদান করেছেন। যখন তোমরা সত্যযুগে ছিল, তখন সেখানে রাজা রানী তথা প্রজা সকলেই পবিত্র ছিলে। কোথা থেকে তোমরা পবিত্র হয়ে এসেছো? এই সময় পতিত পাবন এসে তোমাদেরকে পবিত্রতার শিক্ষা দিয়েছে। সবাই গোল্ডেন এজে তোমরা ছিলে, তখন সত্যযুগ ছিল, বৈকুণ্ঠ ছিল। বাচ্চারা, তোমাদের এখন এই বোধগম্যতা অবশ্যই হয়েছে যে আমরা জীব আত্মারা বসে আছি স্টুডেন্ট হয়ে আমাদের শিক্ষক, পরম পিতা পরমাত্মার সামনে। আত্মা শরীরের সাথে আছে, তাই সুখ অথবা দুঃখ ভোগ করতে হয়। আত্মা শরীরে নেই তো শরীরের কিছু জ্ঞান থাকে না। আত্মা এক শরীর ছেড়ে বেরিয়ে দ্বিতীয় শরীরে কানেকশন হয়, তখনই সে চৈতন্য হয়ে যায়। তখন কর্ম ইন্দ্রিয় দ্বারা কর্ম করতে থাকে। শরীর তো হলো জড়, জড় বৃদ্ধি প্রাপ্ত করে। প্রথমে 5 তত্ত্বের পুতুল তৈরি হয় মাতৃগর্ভে, তার মধ্যে অর্গানস অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়। যখন আত্মা তার মধ্যে প্রবেশ করে, তারপর চৈতন্য হয়ে যায়, ধীরে ধীরে শরীর বাড়তে থাকে। এখন তোমরা জীবাত্মারা বসে আছো, আত্মা এবং শরীর নিয়ে পরমাত্মার সামনে বসে আছো। তোমাদের সামনে বাবা বসে আছেন, তোমরা বাবার সামনে বসে আছো। তিনিও হলেন পরম সুপ্রিম আত্মা আর এবার পিওর আত্মা। তিনি কখনো পতিত হন না। আর তোমাদের এই ড্রামাতে অ্যাক্টিভিটি করতে করতে তোমরা একসময় পবিত্র থাকো, একসময় তোমরা পতিত হয়ে যাও। এখন বাবা বাচ্চাদেরকে ডাইরেকশন দিচ্ছেন। বাচ্চারা, তোমরাও বাবার মতো পবিত্র হও। 2500 বৎসরের মতো পবিত্র তোমরা হতে পারো। তোমরা আত্মারা হলে অমর। তোমরা এখানে প্রথমে শান্তিধামে ছিলে বাবার সাথে। তোমরা জানো যে আমরা আত্মারা শিব বাবার কাছে এসেছি, যিনি এই সাধারণ শরীর ধারণ করেছেন, ভাড়া নিয়েছেন, অর্থাৎ ব্রহ্মার শরীরে এসেছেন। পরমপিতা পরমাত্মা ছাড়া আর কেউ এমন হতে পারে না। আমাদের পরম মিত্র পরমপিতা পরমাত্মা, যিনি এরকমভাবে বাচ্চাদেরকে বসে ডাইরেকশন দেন আমাদের জীবন যাতে অনেক উন্নত হতে পারে। তারা তো মনে করে যে পরমাত্মা কখনো আসেই না। আত্মা পতিত হওয়ার কারণে শরীরও পতিত হয়ে যায়, বুদ্ধিভ্রষ্ট হয়ে যায়, পাথর বুদ্ধি হয়ে যায়। এখন পুনরায় তোমরা পবিত্র হতে হবে। আমরা আত্মারা মূল বতনে পবিত্র ছিলাম। এরকমভাবে নিজের সঙ্গে কথা বলতে পারো। এখন কথা বললে তোমাদের আত্মার অনেক উন্নতি হবে। এটাই হলো প্রকৃত পরমাত্মার দেওয়া এখন আধ্যাত্মিক জ্ঞান, স্পিরিচুয়াল নলেজ। বিচার সাগর মন্থন তোমাদের করতে হবে।
বাবা প্রতিদিন তোমাদের অনেক জ্ঞানের গুহ্য পয়েন্ট তোমাদেরকে বলেন। প্রতিটি জ্ঞানের পয়েন্ট তোমরা ধারণ করতে গেলে তাকে বিচার মন্থন করতে হবে। আত্মারা এখন তোমাদের পরিচয় প্রাপ্ত হয়েছে না, তোমরা হলো সূক্ষ্ম জ্যোতিস্বরূপ আত্মা, চৈতন্য আত্মা। আমরা আত্মারা নির্বাণ ধামে ছিলাম, বাবার কাছে ছিলাম, পুনরায় সত্যযুগে তোমরা আসো সুখের ভূমিকা পালন করতে। তোমরা হলে অলরাউন্ড পার্ট তোমরা করছো এই পৃথিবীতে। এই জন্য সর্বপ্রথম তোমাদের জ্ঞান প্রাপ্ত হয়েছে। তোমরা জানো যে শিব বাবা প্রজাপিতা ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণদের রচনা করেন। বাবা বলেন, বাচ্চারা তোমাদেরকে অর্থাৎ জীবাত্মাদের শূদ্র থেকে আমি ব্রাহ্মণ বর্ণ তৈরি করি, শূদ্র থেকে এখন তোমরা ব্রহ্মা মুখবংশাবলী হয়েছ, তাই না? এই নেশা তোমাদের এখন জাগৃত হচ্ছে। উত্তরাধিকার নেওয়ার জন্য তোমরা এখন শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ। ব্রহ্মা মুখবংশাবলী কেবল সঙ্গমই তৈরি হয়। এই স্পেশাল যুগ তোমাদের জন্যই হলো সঙ্গম। দুনিয়ার লোকেরা আছে কলিযুগে। তোমরা আত্মারা বলো যে আমরা প্রথমে পবিত্র ছিলাম, এখন পতিত হয়ে গেছি। হে পতিত পাবন বাবা, আমাদেরকে পুনরায় এসে পতিত থেকে পাবন বানাও। এরকম নিজের সাথে কথা বলতে হবে। এখন আত্মার আহার প্রাপ্ত হচ্ছে। নিজের সঙ্গে কথা বলা মানে আত্মার খোরাক প্রাপ্ত করা। শরীরের খোরাক তো তোমাদের ডাল রুটি ভাত প্রাপ্ত করছো, আত্মার তো খোরাক চাই। আমরা আত্মারা পবিত্র ছিলাম, তখন মুক্তিধামে ছিলাম, তারপর আমরা স্বর্গে আসি। এত জন্ম আমরা নিয়েছি, তারপর নিচের দিকে আমরা নামতে দেখেছি। দ্রাপর যুগ থেকে আমাদের ধীরে ধীরে আমাদের নিচে অবগমন হয়েছে। পুনরায় গোল্ডেন এজে যেতে হবে। এখন সেই জন্য পরমাত্মা এসেছেন, আমাদের এখন শূদ্র থেকে ব্রাহ্মণ হতে হবে। বাবা বলেন, বাচ্চারা আমি 5000 বছর পূর্বে বলেছিলাম একমাত্র আমাকে স্মরণ করো। সেই কথা আবারও বলছি। গৃহস্থ ব্যবহারে কাজ কারবার ইত্যাদি করেও কেবল নিজেকে আত্মা মনে করো, এটাই তোমাদের এখন কর্তব্য কর্ম। এখন আমাকে পবিত্র হতে হবে, বারবার নিজেকে সেই লক্ষ্যে স্থির করতে হবে, ঘরে ফিরে যেতে হবে, পবিত্র দুনিয়ার মালিক হতে হবে। এই কতগুলো বিষয় তোমাদেরকে টার্গেট সেট করতে হবে, বারবার স্বগোক্তি করতে হবে, নিজের সঙ্গে নিজে কথা বলতে হবে। এখন আমরা আয়রন এজ থেকে গোল্ডেন এজে কিভাবে যাব, এই চিন্তা করতে হবে তোমাদের। বাবা তো সহজ বুদ্ধি সহজ যুক্তি দিয়ে বলেন যে এক আমাকে স্মরণ করো, তাহলে তোমরা পবিত্র হয়ে যাবে। গীতাতে 2 বার মহাবাক্য আছে, মন মনাভব মদ্দাজি ভব। হে বাচ্চারা, দেহ অভিমান ত্যাগ করো, বাবাকে স্মরণ করো। তিনি হলেন অথরিটি, তোমাদেরকে সকল শাস্ত্রের সার তিনি শোনান। সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান তোমাদেরকে এখন শোনাতে এসেছেন। তোমরা যত বেশি আমাকে স্মরণ করবে, ততই তোমরা পাপ আত্মা থেকে পবিত্র আত্মা হয়ে যাবে। এছাড়া আর কোনো অন্য উপায় নেই। পাত্র বুদ্ধি থেকে পারস বুদ্ধি হয়ে যাবে। তোমরা গঙ্গা স্নান করে পবিত্র হতে পারবে না। যদি হতে, তাহলে তোমরা এখানে তোমরা থাকতেই না। কিন্তু আয়রন এজে সবাইকে আসতেই হবে, এটাই হলো ড্রামার নিয়ম। তাই প্রথমে সকালে উঠে এই চিন্তন তোমাদের করতে হবে। বলা হয় যে হে আমার মন, প্রভাতে রামকে স্মরণ করো। তো আত্মা বলে, হে আমার বুদ্ধি, এখন বাবাকে স্মরণ করো। এই হলো তোমাদের এই সময় তোমরা তো সকালবেলা উঠে অমৃত বেলায় বাবার সঙ্গে কথা বলতে হবে, নিজের সঙ্গে কথা বলতে হবে। বুদ্ধির যোগ বাবার সাথে লাগিয়ে রাখতে হবে। এখন যে যত বেশি যোগ যুক্ত হবে, ততই তোমরা পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি হবে। পরশ বুদ্ধির একমাত্র পরমপিতা পরমাত্মা আমাদেরকে তৈরি করেন। 2500 বছর তোমাদেরকে মায়া রাবণ পাথর বুদ্ধি বানিয়েছে। বলেন বাবা, প্রতি কল্পে সঙ্গমে তোমাদেরকে আমি শূদ্র থেকে ব্রাহ্মণ করি। 1 সেকেন্ডের কথা, তাই না? বোঝার মতো হলে 1 সেকেন্ডে তোমরা বুঝতে পারো। যে রকম ডাক্তাররা ওষুধ দেয় যে ফোড়া ভিতরেই শেষ হয়ে যায়, বাবা বলেন তোমাদেরকে মুখ দিয়ে কিছু বলতে হবে না, হাত পা দিয়ে কিছু করতে হবে না, কেবল বুদ্ধির দ্বারা আমাকে স্মরণ করতে হবে। কল্প পূর্বেও তোমরা স্মরণ করেছিলে, যার দ্বারা তোমাদের বিকর্ম দগ্ধ হয়েছিল। এই রকমভাবেই তোমাদেরকে বুঝিয়েছিলাম। এখন পুনরায় আমি বোঝাচ্ছি। এখন তোমাদেরকে বাবার স্মরণে থেকে পারস বুদ্ধি হতে হবে। বাবা বলেন যে বাচ্চারা, আমি তোমাদের পতিত পাবন বাবা, কল্পকল্পে সঙ্গম যুগে আমি আসি, শ্রীমত তোমাদেরকে প্রদান করি। হে আমার মিষ্টি প্রিয় বাচ্চারা, এই আত্মা শুনছে এই অর্গানস দ্বারা। কত অদ্ভুত বিষয়, তাই না? এ হলো ব্রহ্মার মুখ, গোমুখ বলে, তাই না? এই গরু পশু নয়, গরু হলো মাতা। এই গোমুখের দ্বারা এখন জ্ঞান আমি শোনাই।
কারণ ব্রহ্মা হলো তোমাদের বড় মাতা। এই ব্রহ্মার মুখ দিয়ে এখন আমি জ্ঞান শোনাচ্ছি। মন্দিরে আবার সেই গোমুখ রেখে দিয়েছে, ভক্তির বিস্তার, তাই না? তার মুখ থেকে জল প্রবাহিত হয়, সেটা কি মনে করে গোমুখ, গঙ্গার জল মনে করে, তা অমৃত মনে করে পান করতে থাকে। এখন তোমরা জেনে গেছো এই জ্ঞান বাবা তো ব্রহ্মার মাধ্যমে আমাদেরকে প্রদান করেন। তাই ইনি হলেন গোমাতা, অর্থাৎ বড় মাতা। ইনি হলেন বড় মা, ওনার কোনো মা নেই। সাকার মাম্মারও উনি হলেন মা, তাই না? তো এ হচ্ছে অত্যন্ত গুহ্য বিষয় বোঝার মতো। তোমরা সবাই হলে গোমাতা, তোমাদের মুখ থেকে এই জ্ঞান এখন বর্ষণ হচ্ছে। তোমরা জ্ঞান গঙ্গা, তোমরা গোমাতা। বাবা আমাদেরকে এই সুন্দর টাইটেল দিচ্ছেন। এছাড়া জলের নদী তো সব জায়গাতেই আছে। জল তোমাদেরকে পতিত পাবনী নয়, পতিত থেকে পাবন করতে পারবে না। সেই গঙ্গা পতিত পাবনী হতে কখনো পারে না। গঙ্গার উপরে মন্দির আছে, সেখানে দেবতাদের মূর্তিও আছে। এই দেবতাদের মধ্যে তো জ্ঞান নেই। এই জ্ঞান তো এখন পরমাত্মা ব্রহ্মার মুখ দিয়ে তোমাদেরকে শোনাচ্ছেন। জ্ঞান তোমাদের প্রাপ্ত হয়, যার দ্বারা তোমরা দেবতা তৈরি হও। তোমাদেরকে অর্থাৎ দেবতাদেরকে জ্ঞানী বলা হয় না, তোমাদেরকে জ্ঞানী বলা হয় এই সময় যারা তোমরা এখন শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ। বিষ্ণুকে অলংকার দেয়, বাস্তবে এই অলংকার হলো তোমাদের ব্রাহ্মণের অলংকার। ব্রাহ্মণরা অর্থাৎ সুদর্শন চক্র তোমাদেরকে ঘোরাতে হবে, এতে হিংসার কোনো কথা নেই। এইসব হলো জ্ঞানের কথা। জ্ঞানের শঙ্খ বাজাতে হবে আর চক্রকে স্মরণ করতে হবে। এটা হলো সুদর্শন চক্র। তারা আবার চরকা রেখে দিয়েছে, কমল ফুল সমান পবিত্র তোমাদেরকে একানি হতে হবে। গদাও হলো জ্ঞানের, যার দ্বারা মায়ার উপরে তোমাদের বিজয় প্রাপ্ত করতে হবে। সুতরাং এইসব হলো তোমাদের অলংকার, শঙ্খ চক্র গদা পদ্ম। বাচ্চারা তোমরা জানো যে এই হলো নরক। এখন আমরা নরকে আছি, স্বর্গ ওই দিকে। এই সময় নরকের দিকে আমাদের পা, স্বর্গের দিকে আমাদের মুখ রাখতে হবে। আমরা সঙ্গমে আছি, একদিকে ময়লা জল, অন্যদিকে ভালো জল। এই দুইয়ের সঙ্গম এখন এই সময়। কলিযুগের শেষ, সত্যযুগের শুরু, যেটা গিয়ে সবাই দেখে, কারণ ত্রিবেণীতে সবাই যায়। কিন্তু বাস্তবে এই হলো এই সময়ে আত্মা পরমাত্মার মিলনকেই বলা হয় পূর্ণকুম্ভ। ইনি হলেন জ্ঞান সাগর, পরমপিতা পরমাত্মা। আর তোমরা হলে ময়লা নদী। বাবা বসে নিজের সমান পবিত্র তোমাদেরকে বানাচ্ছেন, পতিতকে পবিত্র বানাচ্ছেন, পাবন বানাচ্ছেন। বাবাকে স্মরণ করো আর সুদর্শন চক্র ঘুমাও। এতে এখানে কৃপা ইত্যাদির আশীর্বাদের কোনো কথা নেই। টিচারকে কখনো বলবে কি যে মাস্টার মশাই কৃপা করুন, তো আমরা উচ্চ পদ প্রাপ্ত করতে পারবো। টিচার বলেন তোমরা পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো। বাবা তো এটাই বলেন, আমি তো সকলকে একরকম পড়াই। এই পড়াইকে তোমাদের ভিতরে ধারণ করতে হবে, বিচার মন্থন করতে হবে। তোমরা বলো পতিত পাবন এসো, এসে আমাদেরকে পাবন বানাও। তোমরাই তো আমাদেরকে নিমন্ত্রণ দিয়েছো। তোমরা হলে এই ড্রামার অ্যাক্টার, আর ড্রামার আদি মধ্য অন্তের ক্রিয়েটার ডাইরেক্টরকে তোমরা জানো না। তোমাদের তা হলো পাথর বুদ্ধি। তোমরা এখন ভুলে গেছো, মায়া তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে। এখন বাচ্চারা তোমরা বাবাকে জানার কারণে পারস বুদ্ধি হতে থাকছো। তোমরা এখন ধীরে ধীরে তোমাদের বুদ্ধি পারস হচ্ছে। বাবা বলেন সকালে কেবল আধা ঘন্টা পৌনে ঘন্টা এখন বাবার সামনে তোমরা পড়তে হবে। এই বিচার সাগর মন্থন করতে হবে। পয়েন্ট তো তোমাদেরকে অনেক আমি শোনাই। ভক্তিতে তো 18 অধ্যায় বসে বানিয়ে দিয়েছে, ব্যাসদেবজি বানিয়েছে। ভক্তি মার্গের ড্রামা অনুসারে পুনরায় শাস্ত্র ইত্যাদি তৈরি হবে। এখানে বাচ্চারা তোমাদেরকে পুরুষার্থ করতে হবে। অমৃতবেলায় উঠে নিজের সঙ্গে কথা বলতে হবে। এখন আমাদেরকে বাবার স্মরণ থেকে পবিত্র হতে হবে, মালার দানা হতে হবে। বাবাকে স্মরণ করলে পবিত্র হবে। যত পবিত্র হবে আর অন্যদেরকে পবিত্র বানাবে, ততই খুশির পারদ তোমাদের ঊর্ধ্বমুখী হবে। এই অবিনাশী জ্ঞান রত্নের দান অন্যদেরকে করতে হবে। এই বাবা আমাদেরকে এখন পরম জ্ঞান দিচ্ছেন, পরম আমাদেরকে সেবা দিচ্ছেন। এই সেবা আমাদেরকে করতে হবে। ধনী ব্যক্তিরা দান পুণ্য করে, তো তাই না? গরিবদেরকে দেখে তারা দান পুণ্য করে, মন্দিরে গিয়ে দান পুণ্য করে। তোমরা হলে অবিনাশী জ্ঞান রত্নের দাতা। তোমরা এখন পরমাত্মার জ্ঞান সকলের মধ্যে বিতরণ করছো। এই জ্ঞান সকলের জীবনকে অনেক উন্নত করে দেয়। এক একটি এই জ্ঞানের পয়েন্ট হলো লক্ষ লক্ষ টাকার মূল্যের। তোমরা যত পবিত্র হবে 21 জন্মের জন্য মালামাল হয়ে যাবে। তোমরা যখন পারস বুদ্ধি ছিলে তখন সুখ শান্তি সম্পত্তি সবই ছিল। এখন পাথর বুদ্ধি হওয়ার কারণে সব তোমাদের শেষ হয়ে গেছে, শক্তি শেষ হয়ে গেছে, গুণ শেষ হয়ে গেছে, জ্ঞান তোমাদের মধ্যে একেবারে নেই। এখন বাবা বলছেন নিজেকে আত্মা নিশ্চয় করে সকালে ওঠার অভ্যাস করো।
সেই সময়টি খুব ভালো, অমৃত বেলা বলা হয়। অন্ধকারাচ্ছন্ন রাতে মানুষ দেবতার তো ঘোরতর পাপ করতে থাকে। এখন তোমাদের পবিত্র হতে হবে, তোমাদের দেবতা হতে হবে। তোমরা 100% নির্বিকারী ছিলে, এখন আত্মাতে খাদ পড়ে গেছে, সেটাকে বের করে দাও যোগ ভাট্টির দ্বারা, যোগ অগ্নির দ্বারা। বাবা বিধি আমাদেরকে বলছেন, এই জ্ঞান আর যোগ যা বাবা বোঝান তার কখনো বিনাশ হয় না। কেউ অল্প একটু শুনলেই প্রজাতে এসে যাবে। বাবা তো বলেন, বাচ্চারা সম্পূর্ণ উত্তরাধিকার গ্রহণ করো পূর্বকল্পের মতো। তোমাদেরকে এখন আমি শিক্ষা দিচ্ছি, এই শিক্ষা ধারণ করতে হবে। সেই রাজা, সেই প্রজা ইত্যাদি তোমরা হবে। অজ্ঞানকালেও দান পুণ্য করলেও তো রাজ পরিবারে জন্ম হয়। আর এখন পরমাত্মার জ্ঞান তোমরা ধারণ করছো, তোমাদের উচ্চপদ প্রাপ্ত হবে না? অবশ্যই হবে। কেউ আবার কর্ম অনুসারে গরিবের ঘরে গিয়ে জন্ম নেয়। বাবা বসে কর্ম বিকর্মের অকর্মের গুহ্য গতি বোঝাচ্ছেন। সত্যযুগে কর্ম অকর্ম হয়ে যায়, কেননা মায়া সেখানে থাকেই না। এটা হলো রাবণ রাজ্য, সেটা হলো রাম রাজ্য। এখন রাবণ রাজ্যের বিনাশ হয়ে সত্যযুগ স্থাপনা হচ্ছে। বাবা তো খুব সুন্দর পদ্ধতিতে আমাদেরকে বোঝাচ্ছেন, সহজভাবে বোঝাচ্ছেন। কন্যাদেরকে ভালোভাবে বোঝাতে হবে, কারণ তারা হলো বন্ধন মুক্ত, তারা হলো বাবার সম্পদ, যজ্ঞের সম্পদ। কন্যাদের উপার্জন মাতা পিতা গ্রহণ করে? কখনো করে না। করে কি? কখনো করে না। মা বাবা কন্যাদেরকে পূজা করে। কন্যা যখন ভিখারি হয়ে যায় তখন সকলের সামনে গিয়ে সে মাথা নত করে। উল্টো হয়ে যায়। যদি কন্যাও দেবতার সামনে মাথা নত করে, কেননা জন্ম তো পতিত মা বাবার দ্বারাই নিয়েছে, তাই না? দেবতারা তো হলেন পাবন। এখন তোমরা বুঝতে পারছো যে আমরাই সে দেবতা ছিলাম, 84 জন্মগ্রহণ করে পুনরায় আমরা পতিত হয়ে গেছি। এখন সকলের সামনে এখন এই জ্ঞান অভ্রান্ত তোমাদের শিক্ষা, তোমরা নিচের দিকে নেমে এসেছো। এখন আমাদেরকে পুনরায় শ্রীমতে চলতে হবে, তাহলে পুনরায় কোনো পাপ কর্ম করা চলবে না। পাপাত্মাদের অন্য ভিতরে তোমাদের যাওয়া উচিত নয়। বাবা সতর্ক করে দিচ্ছেন, যে সতর্ক করে তো দিতেই হবে না, বাবাই তো আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের সেই পরমধামে নিয়ে যাবেন, সত্যযুগে পাঠাবেন। না হলে পতিতের অন্ন যদি তোমাদের পেটে যায়, তাহলে সেই খাবারের প্রভাব পড়ে যায়। কিন্তু কোথাও কোথাও পরিস্থিতি অনুসারে বাবা অনেকে রায় দেন। কেউ চাকরি করে, কেউ মিলিটারিতে থাকে, কর্মের হিসাব নিকাশ আছে না, আলাদা আলাদা খাবার বানাতে দেয় না সেখানে। তো সেই অবস্থায় বাবা রায় দেন, রায় প্রদান করেন, আচ্ছা বাবাকে স্মরণ করো। কিছু করার না থাকলে বাবাকে স্মরণ করে খাও। ভুলে গেলে তো তোমাদের উপর সেই খাবারের প্রভাব এসে যাবে। বাবাকে স্মরণ করলে বাবার নিকটে এসে যাবে। এখন তো সম্মুখে বসে আছো না, বাবা ডাইরেক্ট বোঝাচ্ছেন, হে বাচ্চারা, হে বাচ্চারা বলে কত প্রেম দিয়ে বাবা আমাদেরকে বলছেন। তো বাবা কথা বলছেন আত্মাদের উদ্দেশ্যে, তো বাবাকে স্মরণ করতে হবে না। তারপর করো বা না করো সেটা তোমাদের ইচ্ছা। বাবা তো আমাদেরকে এখন আহ্বান করছেন, যেমন বাবাকে আমরা আহ্বান করেছিলাম, যে করবে সেই পাবে। এটাই হলো কর্মের গুহ্য গতি। তো এটা হলো সোজা কথা। এটা তো বুঝে গেছো না যে এটা হলো হাসপাতাল, হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস তোমাদের এখন প্রাপ্ত হচ্ছে। এটা হলো ইউনিভার্সিটি। এখানে কেবল 3 পা পৃথিবী চাই, বাস। ছোট জায়গার মধ্যেও তোমরা অনেকের ভাগ্য নির্বাচন করতে পারো, নির্ধারিত করতে পারো। অসীম জগতের বাবাকে দেখো কিভাবে পড়াচ্ছেন। তিনি কতই না নিরহংকারী বাবা। পতিত শরীর, পতিত দুনিয়াতে বসে বাচ্চাদের কত পরিশ্রম করছেন বাচ্চাদের জন্য, বাচ্চাদেরকে উপরে ওঠানোর জন্য। বাচ্চারা পুনরায় তোমরা নিজের উত্তরাধিকার গ্রহণ করো। আমি সাক্ষী হয়ে দেখি কে কে ভালো ভালো পুরুষার্থ করছে। এর জন্য কেবল 3 পা পৃথিবী চাই, আর কিছু চাই না। তো কলকাতাতে সেন্টার রয়েছে, কত মানুষের কল্যাণ হচ্ছে না। যারা নিজেদের মধ্যে মিলেমিশে সেন্টার পরিচালনা করে, তাদের পদও উচ্চ পদ প্রাপ্ত হয়। ক্লাস করানোর মতো ঘর চাই, বেশ, যাতে সবাই বসে ক্লাস করতে পারে। আমাদেরকে তো গোল্ডেন এজে যেতে হবে, এটাই হলো মূল কথা। স্মরণ ছাড়া আর কোনো উপায় নেই। বাবা বলেন, বাচ্চারা নিজের আর অন্যদের কল্যাণ করতে হবে। তোমাদের এই হসপিটাল খুলতে হবে, এখানে তোমাদের অনেকের আশীর্বাদ প্রাপ্ত হবে। মানুষ কলেজ খোলে অন্যদের জন্য, নিজে তো পড়ে না। পরের জন্মে অনেক বিদ্যা লাভ হয়। বাবা বলেন, গরিব হও অথবা ধনী, 3 পা পৃথিবীর মতো জায়গাটুকুর যদি ব্যবস্থা হয়, তাহলে সেখানে বসে জ্ঞান যোগ শেখানো যাবে। পাথর থেকে পারস বুদ্ধি হতে পারবে। লোকে বলে যে এখানে এলে সবাইকে ভাই বোন বানিয়ে দেওয়া হয়, এটা অনেক বড় এক। তো বাবা বলে, উল্টো কথা তোমরা বলছো। উল্টো কথা অনেকে বলছে, বিষের উত্তরাধিকার থেকে ছাড়িয়ে দেয়, তাহলে দুনিয়া কিভাবে চলবে? এটাই হলো লোকের আপত্তি। এটা তো বাচ্চারা তোমরা জানো যে সেখানকার দুনিয়া কোনো ভোগ বলের দ্বারা হবে না, কারণ এখানে
সত্যযুগ তৈরি হচ্ছে, বৈকুণ্ঠ তৈরি হচ্ছে, তা স্বয়ং পরমপিতা পরমাত্মা তৈরি করছেন। তো এখানে তো আলাদা কিছু থাকবে, আলাদা হলো পবিত্রতা। সেখানে তো যোগবলের দ্বারা সেখানে বাচ্চার জন্ম হবে, মায়ের সাক্ষাৎকার হবে, তো বাচ্চা জন্ম হবে। এখন তোমরা সেই নতুন দুনিয়ার মালিক তৈরি হচ্ছ, কম কথা নয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, সকালে উঠে অভ্যাস তৈরি করতে হবে। সকাল সকাল উঠে বিচার সাগর মন্থন করতে হবে। আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা অন্তত বসে নিজের সঙ্গে কথা বলতে হবে। এটাই হলো সকালের শক্তি, সকালের খুঁটি। বুদ্ধিকে জ্ঞানের দ্বারা ভরপুর করতে হবে। নাম্বার 2, অনেকের আশীর্বাদ নেওয়ার জন্য 3 পা পৃথিবীর উপর কলেজ বা হসপিটাল খুলে দিতে হবে। বাবার সমান নিরহংকারী হয়ে সেবা করতে হবে। আজকের বরদান, 4টি সাবজেক্টে প্রতিদিন কোনো না কোনো নতুনত্ব অনুভবকারী তীব্র পুরুষার্থী ভব। জ্ঞান, যোগ, ধারণা, সেবা, এই 4টি সাবজেক্ট প্রতিদিন আমাদের নতুনত্ব নবীনত্ব আনতে হবে। জ্ঞানে নবীনত্ব অর্থ হলো বুঝদার হয়ে চলতে হবে, অর্থাৎ নিজের মধ্যে যা কিছু দুর্বলতা আছে সেগুলিকে সমাপ্ত করে দিতে হবে। যোগের প্রয়োগে নতুনত্ব অর্থাৎ তার পার্সেন্টেজকে বৃদ্ধি করতে হবে। তো এরকম 4টি সাবজেক্টে নিজের প্রগতি করতে হবে, নতুনত্ব আনতে হবে। বিধিতে নতুনত্ব, প্রয়োগে নতুনত্ব, সেবাতে নতুনত্ব। তো অন্যদেরকে সহযোগী বানাতে বা পার্সেন্টেজ বৃদ্ধিতে নতুনত্বের অনুভব করা মানে তীব্র পুরুষার্থী হওয়া। এর দ্বারাই সমীপতার অনুভব তোমরা করবে। এটা অনেক বড় বরদান। আজকের স্লোগান, পিউরিটির অথরিটি হলো সবথেকে বড় পার্সোনালিটি। সমান আমি তীব্র পুরুষার্থী আত্মা। আচ্ছা, ওম শান্তি।